এগিয়ে চলো সংঘের মহিলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয় রবিবার এগিয়ে চলো সংঘের কনফারেন্স হলে। এইপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ওপেন আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় অন্যান্য বছর ন্যায় এবছর ও অংশগ্রহণ করবে এগিয়ে চলো সংঘ। টিসিএ 20 জনের একটা সীমাবদ্ধ দিয়েছে, রেজিস্ট্রেশনের 20 জনকে করিয়েছি। এর মধ্যে আমাদের সিনিয়র প্লেয়ার আছে 3 জন। এর মধ্যে মৈত্রী দেবনাথ আমাদের ক্যাপ্টেন, সুরভি রায় ভাইস ক্যাপ্টেন এবং মামন রবি দাস ও অলরাউন্ডার, মৌচৈতি উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান, সুরভি বোলার। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম 3 জনকেই সিনিয়রকে দলে যেহেতু রাখার একটা নিয়ম বেঁধে দিয়েছে, আমরা 3 জনকে রেখেছি। এর মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এবং মামুন আছে, আর অন্যরাও আন্ডার 23 প্লেয়ার আছে এবং আমাদের কোচিং সেন্টারের প্লেয়ার। আমরা আশা করছি ওরা ভালো খেলবে, ওদের সাফল্য কামনা করছি। ভালো করে খেলার জন্য ওদেরকে আমরা যতটুকু করার করছি, চেষ্টা করছি। পাশে আপনারা আছেন, এখন বাকিটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা উৎসাহ দেবেন। সাংবাদিক বন্ধুরা, আমাদের এগিয়ে চলো সংঘ সম্পূর্ণ দাঁড়িয়ে আছে, নির্ভর করে সাংবাদিক বন্ধুদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাদের ডাকে যেভাবে আসেন, তার জন্য আপনাদের অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই। আপনারা অনেক দায়িত্বপূর্ণ কাজে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আছে, আমরা শুনেছি আজকেও নাকি বিভিন্ন জায়গায় প্রেস মিট আছে। তারপরেও কিন্তু আপনারা এসেছেন আমাদের এই প্রেস মিটটা কভার করতে। আপনাদের কি বলে আপনার ধন্যবাদ জানাবো আমরা বলতে পারছি না। আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই, আগামী দিনও চাইছি। তো মহিলা ক্রিকেটের এবারে যারা প্লেয়ার আছে, সেই প্লেয়ারদের একটু সবার সামনে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমি একটু অনুরোধ করবো, আমাদের যারা প্লেয়ার আছে এবার 20 জন রেজিস্ট্রেশন করেছে, ওদেরকে একটু এদিকে আসতে বলবো। আমাদের এই সাইডে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী 23শে মার্চ থেকে শুরু হচ্ছে, 13 মার্চ থেকে শুরু হচ্ছে। তো এগিয়ে চলো সংঘ কয়েক বছর ধরে টিসিএ আয়োজিত এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে, এবারও করেছে। তো এগিয়ে চলো সংঘ প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছে ভালো একটা টিম করার জন্য। তো এগিয়ে চলো সংঘ যে লক্ষ্য নিয়ে এই মহিলা ক্রিকেট টিম করেছিল, সেই লক্ষ্য আমাদের সামনে আপনারা যারা সাংবাদিক আছেন, ক্রীড়া সাংবাদিক, আপনাদের চেষ্টায় অনেকটা সফল। আপনাদের আরো সহযোগিতা লাগবে আমাদের এই শহরে, এই রাজ্যে আপনার ঘরের আমার ঘরের মেয়েদের তুলে আনতে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা খুব ভালো করে জানেন, আজ থেকে 3-4 বছর আগে যখন ক্রিকেট টুর্নামেন্ট চলতো মহিলাদের, তারা বিনা পারিশ্রমিকে খেলাধুলা করত। কিন্তু একটা ব্যাট কিনতে গেলেও 8-10 হাজার টাকা মিনিমাম দাম। একটা প্যাড কিনতে লাগে, গ্লাভস কিনতে লাগে, একটা জুতো যদি কিনতে যায় অনেক টাকা খরচা হয়। কিন্তু ওরা এতদিন ওদের পকেটের টাকা খরচা করে ওরা খেলাধুলা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, ছেলেরা যারা খেলে ক্রিকেট, ওরা একটা পারিশ্রমিক পায়, ভালো অঙ্কের একটা পারিশ্রমিক পায়। এবং ফুটবল টিম যারা আছে, ফুটবল টিম আমরাও চালাই, ফুটবল প্লেয়ারও একটা ভালো পারিশ্রমিক পায়। তো মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল না। তো আজ থেকে 3-4 বছর আগে সেই লক্ষ্য রেখে এগিয়ে চলো সংঘ এই ক্রিকেটের ময়দানে অবতীর্ণ হয়েছে। সবার সহযোগিতায়, সবার আশীর্বাদে এবং টিসিএর অনুমোদন দেওয়াতে এগিয়ে চলো সংঘ আন্ডার 13 এবং 15 টিমও করেছে, এটা বয়েজ। এবং এবারও আন্ডার 15 সুপার ভরে উঠেছে। গত বছর আন্ডার 13-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু আমরা এবার আন্ডার 13-এ সেই রকম ফল করতে পারিনি, আশানুরূপ ফল করতে পারিনি। কিন্তু আমাদের লক্ষ্য আছে, এই রাজ্যের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেটা করার দরকার, ছেলেদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার যে প্রয়োজন, সেটাকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করেছি ভালো ভালো কোচ এই সেন্টারে রাখার জন্য। আমাদের এই সেন্টারটি
4 থেকে 5 জন কোচের তত্ত্বাবধানে চলছে। প্রত্যেককে আমরা একটাই অনুরোধ করেছি, দায়িত্ব নিয়ে নিজের সন্তানের মতো ওদেরকে দেখে ওদেরকে গড়ে তুলুন, খেলাধুলায় যাতে ওরা এগিয়ে যেতে পারে। তো আমরাও চাইছি মেয়েরা যারা আছে, মেয়েরাও এগিয়ে চলুক, এগিয়ে আসুক, আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হোক। আমরাই প্রথম শুরু করেছি ওদের কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য। আজকে আমাদের বাঁদিকে যারা বসে আছে দেখছেন, 2 জন প্লেয়ার, ওরা সিনিয়র মহিলা টিমের প্লেয়ার ত্রিপুরা দলের। আজ থেকে 3 থেকে 4 বছর আগে ওদেরকে আমরা এগিয়ে চলো সংঘ মানে অন্যান্য টিমের থেকে ওদেরকে আমরা এনেছি। তো আমরা চালু করাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এবার টিসিএর এই টুর্নামেন্টে আপনার বেশ কয়েকটা ক্লাব অংশগ্রহণ করেছে। আমরা ভীষণ আনন্দিত, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এগিয়ে চলা সংঘ যে এই চিন্তাধারাকে সঙ্গে নিয়ে বা লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছিল, আজকে আপনাদের সহযোগিতা এটা সাকসেস। আর আপনারাও সাংবাদিক বন্ধুরা যেভাবে প্রচার করছেন মহিলা ক্রিকেটটাকে নিয়ে, এবার আমরা ভীষণ আনন্দিত। দেখুন, আপনারা ফুটবল নিয়ে এত সুন্দর প্রতিবেদন পেশ করেন, কিন্তু মহিলা ক্রিকেটটা এতদিন সেই রকম জাঁকজমক ছিল না। এবার আমরা